এই দুবাই স্টেডিয়ামে বাংলাদেশের জন্য জয়টা একটা ঐতিহাসিক অংশ হয়ে থাকবে, কারণ এত বড় রানের টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ দল যেভাবে ক্রিকেটটা খেলেছে তাতে দলের আত্মবিশ্বাস যেমন বাড়বে, ঠিক তেমনি এশিয়া কাপে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তাদের প্রত্যাশার রাস্তাটাও কিন্তু বড় হবে। এবং দর্শকরা চাইছে যে এই এশিয়া কাপ টুর্নামেন্টে যে মোমেন্টামটা বাংলাদেশ পেয়েছে সেই মোমেন্টাম ধরে রেখে সামনের যে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে সেখানেও বাংলাদেশ ভালো কিছু করবে এবং এশিয়া কাপে আরাধ্যের যে শিরোপাটা এখনো ছুঁয়ে দেখতে পারেনি বাংলাদেশ, সেই শিরোপাটাও তাদের দখলে আসবে প্রথমবারের মতো। দুবাইয়ের মাটিতে আমরা অনেক এনজয় করলাম এবং অনেক খুশি হয়েছি। আমরা শ্রীলঙ্কা দিয়ে শুরু করেছি, আমরা নেক্সট ম্যাচে পাকিস্তানকে হারাবো। আজ আমরা জয় হয়েছি। বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা যেন সামনে ভালো করে। দুবাইয়ের মন্থন উইকেটেও বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করেছে তাতে কোচিং স্টাফ সহ ক্রিকেটারদের প্রশংসার দাবি অবশ্যই রাখে এবং বাংলাদেশের ব্যাটাররা বিশেষ করে সাইফ হাসান যেভাবে পাওয়ার প্লেতে বাংলাদেশের শুরু টেনে দিয়েছে, তাদের নিজের জায়গাটাও বেশ ভালোভাবেই নিজের দখলে নিয়েছেন। তার পাশাপাশি বলতে হয় তাওহিদ হৃদয়ের কথা, একটা ব্যাট প্যাচে থাকা ক্রিকেটার ঠিক সঠিক সময়ে জ্বলে উঠলেন নিজের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে এবং তার এই 50টাও চোখে লেগে রাখার মতো। আবুধাবি থেকে আসছি আমরা 4 জন মিলে, অনেক দূর থেকে আসছি, এরকম একটা ম্যাচ আশা করছিলাম। এইরকম ম্যাচ দেখে আমি আসলে খুবই খুশি, যেটা বলার মতো না। সাইফ হাসানকে কন্টিনিউ টি20তে ওপেনিং করানো হোক। গুড ব্যাটিং ফ্রম দা সাইফ হাসান আর তাহিদ হৃদয়, এই দুইজনে আমাদের আশা জিগিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত অনেক নাটকীয় লাস্ট ওভারে এই নাটকীয়তার মাধ্যমে বাংলাদেশ জিতে গেছে। ডিউটি সাইডে দিয়ে তারপর আসলাম খেলা দেখতে, অনেক আনন্দিত আমরা। সামনে আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, অবশ্যই আমরা ইন্ডিয়ার সাথে ভালো কিছু করব, আমরা আশাবাদী। বাংলাদেশের জন্য আপাতত উৎসব, এখন দেখার বিষয় সবথেকে বড় পরীক্ষাটা এই দুবাই স্টেডিয়ামেই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জন্য কেমন হতে যাচ্ছে এবং সেখান থেকে আসলে নিজেদের ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে পারে লিটন কুমার দাসের দল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।